আসসালামু আলাইকুম। লিও একাডেমির পক্ষ থেকে আমি আদর হাসান আপনাদের সাথে আছি। লিনাক্স টিউটোরিয়ালের অন্যতম পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে কমান্ডটি দেখব তা হলো কিভাবে আমরা ডিরেক্টরি রিমুভ করব। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে ডিরেক্টরি ক্রিয়েট করব। আজকে আমরা দেখব কিভাবে ডিরেক্টরি রিমুভ করব। তো তার জন্য প্রথমে আমরা একটা টার্মিনাল ওপেন করে নেই। টার্মিনাল ওপেন করার পর আমরা একটু ছোট করে নিই এটাকে। এই যে আমাদের টার্মিনাল। তো দেখেন এখানে কিন্তু কোনো ফাইল নেই, হ্যাঁ? তো আমরা আজকে যে কাজগুলো করব সব ডেস্কটপে করব। তো প্রথমে আমরা ডেস্কটপে যাই, সিডি ডেস্কটপ। ডেস্কটপ এই তো আমরা এখন ডেস্কটপে আছি। তো এখানে প্রথমে আমরা একটা ফাইল তৈরি করি। গতকালকে আমরা যে কমান্ডটি দেখেছিলাম mkdir লেখার পরে আমরা যে নামটি দিব সেই নামে কি হবে, ফাইল ক্রিয়েট হবে। তো আমরা abc নামে একটা ফাইল দেই। তো দেখেন এখানে সাথে সাথে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। আর এখন যে কমান্ডটি দেখব তার মাধ্যমে আমরা দেখব যে কিভাবে ডিরেক্টরি রিমুভ করতে হয়। তো আমরা লিখব rmdir লেখার পরে মানে রিমুভ ডিরেক্টরি লেখার পরে আমরা জাস্ট ওই ফাইলের নামটা এখানে লিখে দিব। এরপর এন্টার দিব। দেখেন সাথে সাথে কিন্তু আমার ফাইলটা ডিলিট হয়ে গেছে। তো যারা অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে ক্লাসটা করতেছেন তারা ls এর মাধ্যমে দেখবেন যে ডিরেক্টরি আছে কিনা অথবা সিডি লিখে সেভাবে চেক করবেন। আমাদের পূর্বের যে টিউটোরিয়াল গুলো আছে তা ফলো করলে অবশ্যই দেখতে পারবেন। এখন আমরা আরেকটি কমান্ড দেখব mkdir এর, যে ধরেন আমি অনেকগুলো ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি এবং অনেকগুলো ফাইল একসাথে রিমুভ করতে চাচ্ছি। তার জন্য আমার কি করতে হবে সেটা আমরা এখন দেখব। তো প্রথমে আমি লিখি, আগে ফাইল তৈরি করি অনেকগুলো। তো mkdir লেখার পর আমরা এখানে একটা হাইফেন দিব, এরপর p দিব। p দেওয়ার পর আমরা লিখব a/b/c/d/e, মানে আমরা একসাথে অনেকগুলো ডিরেক্টরি ক্রিয়েট করতে চাচ্ছি এবং একটার অধীনে আরেকটি, একটার অধীনে আরেকটি। এরপর এন্টার দিব। দেওয়ার পর দেখবেন এখানে কিন্তু একটার অধীনে আরেকটি, আরেকটির অধীনে আরেকটি, অনেকগুলো কি হয়েছে, ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে। তো যাই হোক, আমরা এই ডিরেক্টরি গুলো কি করব, একসাথে রিমুভ করব। তো প্রথমে আমরা স্ট্রাকচার দেখে নেই যে কমান্ডের মাধ্যমে কিভাবে দেখব যে একটার ভিতরে আরেকটি ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে কিনা। তার জন্য আমরা লিখব ls, তারপর লিখব r। যারা অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজার আছেন তারা এটা খুব সহজেই দেখতে পারবেন। তো ls লেখার পর হাইফেন দেওয়ার পর আমরা r লিখলে প্রত্যেকটা ডিরেক্টরি লিস্ট বাই লিস্ট আসবে। যে প্রথম যে ডিরেক্টরি সেটা হলো a, এর অধীনে b ডিরেক্টরি, ab এর অধীনে c ডিরেক্টরি, abc এর অধীনে d ডিরেক্টরি এবং abcd এর অধীনে e ডিরেক্টরি। তো মোটামুটি এখানে অনেকগুলো ডিরেক্টরি আছে। তো এই ডিরেক্টরি গুলো আমরা কিভাবে ডিলিট করব সেটা দেখব। তো তার জন্য যদি আমরা নরমালি রেখি rmdir, এরপর যদি আমরা লিখি a/b/c/d/e, এটা যদি আমরা লিখে এন্টার দেই তাহলে দেখেন আমাদের সামনে কি আসে। আমরা এখন আবার চেক করি যে সবগুলো ডিলিট হলো কিনা। সবগুলো ডিলিট হলো কিনা এটা আমরা একটু চেক করি। লেখার পর স্মল r, এরপর এন্টার দিবেন। ls লেখার পর হাইফেন, এরপর স্মল r। তো এন্টারে দেওয়ার পর দেখেন আমাদের এখানে দেখাচ্ছে যে a b c d এতগুলো ডিরেক্টরি আসছে, বাট e ডিরেক্টরি কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। যে e নামে যে ডিরেক্টরিটা ছিল শুধু সেটা কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। বাট এই সব ডিরেক্টরি গুলো কি হয়েছে, আছে। তো আমরা কমান্ড করলাম সব ডিরেক্টরি ডিলিট হওয়ার জন্য। তো সবগুলো ডিলিট না হয়ে বাট মাত্র একটি ডিলিট হলো কেন?
তো এটা দেখেন যে এখানে একটি ডিরেক্টরির উপরে কমান্ড কার্যকর হয়। তো আমরা যদি চাই যে সব ডিরেক্টরি গুলো একসাথে রিমুভ করব, তার জন্য আমরা যে কমান্ডটি লিখব। আচ্ছা, আমি একটু টার্মিনালটা ক্লিয়ার করে নিই। এরপর দেখেন এখানে আমরা লিখব সকল ডিরেক্টরি আমরা একসাথে ডিলিট করতে যাচ্ছি। তার জন্য যে কমান্ডটি তা আমি লিখতেছি যে rmdir লিখবেন। dir লেখার পর এখানে আপনারা হাইপেন দিবেন। হাইপেন p লেখার পর এরপরে a স্ল্যাশ b স্ল্যাশ c স্ল্যাশ হ্যাঁ d d পর্যন্ত আছে কারণ e তো ডিলিট হয়ে গেছে। তো এরপর আপনি এন্টার দিবেন। তো দেখবেন আপনার সব ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি বলেন যে আমরা একটু চেক করি, তো দেখেন আমার এখানে কিন্তু ডিরেক্টরি ছিল, এটা ডিলিট হয়ে গেছে। ঠিক আছে? তো যাই হোক এভাবে এই কমান্ডের মাধ্যমে আপনারা সকল ডিরেক্টরি এক কমান্ডের মাধ্যমে ডিলিট করতে পারবেন। এখন আমরা আরেকটি কমান্ড দেখব। যে ধরেন আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করি। আ একসাথেই সব ক্রিয়েট করি। mkdir-p এরপর abcde পর্যন্ত। এরপর এন্টার। এন্টারে দেওয়ার পর দেখেন এখানে ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে। একের অধীনে আরেক, আরেকটির অধীনে আরেকটি। তো এখন আমি চাইতেছি যে দেখতে যে আসলেই কি ক্রিয়েট হয়েছে কিনা। তার জন্য আমি এই কমান্ডটা ইউজ করব। এরপরে দেখেন আমার এখানে কিন্তু সবগুলো কি করতেছে? শো করতেছে। এখন আমি চাইতেছি যে ডিরেক্টরি গুলো লিস্ট আকারে কি করতে? ডিলিট করতে। তার জন্য আমরা লিখব p সরি। প্রথমে লিখব rmdir হাইপেন p v এরপর স্পেস a স্ল্যাশ b স্ল্যাশ c স্ল্যাশ d স্ল্যাশ e। তো আমি চাইতেছি যে এক হলো যে আমার ডিরেক্টরি গুলো রিমুভ হবে প্লাস লিস্ট আকারে দেখাবে যে কোনটার পরে কোনটা ডিলিট হইছে। তো দেখেন এখানে আমার দেখাইতেছে যে প্রথমে E ডিরেক্টরি ডিলিট হয়েছে, দেন D ডিরেক্টরি, এরপর C ডিরেক্টরি, B ডিরেক্টরি, A ডিরেক্টরি সব লিস্ট আকারে কি হয়েছে? ডিলিট হয়েছে। আচ্ছা, এখানে আমরা আরেকটি কমান্ড দেখব। আমি প্রথমে টার্মিনাল ক্লিয়ার করে নেই। সেই কমান্ডটি হলো আমি প্রথমেই কতগুলো ফাইল ক্রিয়েট করে নেই। ক্রিয়েট করার পর ফাইল না সরি ডিরেক্টরি। এই ডিরেক্টরির অধীনে ধরেন এখানে তো মোট A থেকে E পর্যন্ত ডিরেক্টরি আছে। একটির অধীনে আরেকটি, আরেকটির অধীনে আরেকটি, অনেকগুলো ডিরেক্টরি। তো আমি চাইতেছি জাস্ট শুধু একটার অধীনে কি করতে? ডিরেক্টরি ক্রিয়েট করতে। তো প্রথমে আমি এখানে দেখে নিলাম যে কোন ডিরেক্টরিতে। দেখেন এখানে কোন ডিরেক্টরির অধীনে কিন্তু কোনো কি নাই? ফাইল নাই। তা আমি চাইতেছি একটা ডিরেক্টরির অধীনে ফাইল ক্রিয়েট করতে। তার জন্য আমি যে কমান্ডটি দিব তা হলো ধরেন আমি চাইতেছি যে B র অধীনে একটি ফাইল ক্রিয়েট করতে। B ডিরেক্টরির অধীনে একটি ফাইল ক্রিয়েট করতে। এই যে যেমন এখানে A ডিরেক্টরি, B ডিরেক্টরি, তো B ডিরেক্টরির ভিতরে C ডিরেক্টরি, C ডিরেক্টরির ভিতরে E ডিরেক্টরি। তো আমি চাইতেছি জাস্ট B ডিরেক্টরির ভিতরে C ডিরেক্টরি প্লাস একটা ফাইল ক্রিয়েট হইতে। তো এই ফাইলটা ক্রিয়েট করার জন্য প্রথমে আমাকে ডিরেক্টরির ভিতরে যেতে হবে। আমি cd লিখে ডিরেক্টরির নাম দিতেছি a/b/ এরপর এন্টার দিলাম। আমি এখন দেখেন এখানে দেখাচ্ছে যে আমি এখন B ডিরেক্টরিতে আছি। তো B ডিরেক্টরিতে আছি। তো সেখানে আমি একটি ফাইল ক্রিয়েট করব। আমি ফাইল ক্রিয়েট করার জন্য আমরা জানি কি কমান্ড দিতে হয় cat এরপরে অ্যাঙ্গেল ব্র্যাকেট এরপর আপনি আপনার মতন একটি নাম দিবেন। তো আমি এখানে একটি নাম দিলাম আব্দুল্লাহ ডট txt এরপর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমি এখন আব্দুল্লাহ ডট টিএক্সটি যে ফাইলটি লিখেছি ক্রিয়েট করেছি সেটার ভিতরে আছি মানে ফাইলের ভিতরে আছি। তো আমি ফাইলে কিছু লিখি। লেখার জন্য আপনি এখানে জাস্ট টাইপ করবেন তাই লেখা হয়ে যাবে। আমি এখানে লিখলাম রহ আমি জাস্ট
আমি আমার মতন কিছু টাইপ করলাম, আপনারা আপনাদের মতন টাইপ করে নিবেন। এরপরে এখান থেকে কিভাবে বের হতে হয়, যেই ফাইলের ভিতরে আমি এডিট করতেছি, ফাইলে লিখতেছি, সেখান থেকে বের হওয়ার জন্য আমার এখানে টাইপ করতে হবে কার্টেল মানে কন্ট্রোল ডি। হ্যাঁ, এন্টার দিবেন, তারপর কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি দেওয়ার পর আপনাদের এখান থেকে বের করে দিবে। মানে আপনি যেই ফাইলে লিখলেন, সেই ফাইল থেকে বাহিরে। তা আমি এখন দেখতেছি যে ফাইল কি আসলে ক্রিয়েট হলো কিনা। তার জন্য আমার লিখতে হবে ls হাইফেন এরপর ক্যাপিটাল আর এন্টার। দেখেন এখানে কিন্তু আমার দেখাইতেছে, হ্যাঁ, আমি এখন কোন ডিরেক্টরিতে আছি? বি ডিরেক্টরির ভিতরে আছি। বি ডিরেক্টরির ভিতরে কি আছে দেখেন, abdullah.txt নামে কি আছে? একটি ফাইল আছে এবং সি ডিরেক্টরি আছে। এখান থেকে চাইলে আপনারা দেখতে পারবেন। আমি এখানে কমান্ডের মাধ্যমে দেখালাম। তো এই যে দেখেন। আচ্ছা যাই হোক, আমাদের এখানে শো হচ্ছে। তো আমি চাইতেছি যে আমার এই ডিরেক্টরি ডিলিট করতে প্লাস এই ফাইলটা কিভাবে রিমুভ করব? সেটা আমি এখন দেখব। তার জন্য প্রথমেই আমি আ যে ২ টা ডিরেক্টরিতে আছে এখানে A ডিরেক্টরি, B ডিরেক্টরি, এই ২ টা থেকে বের হই। আমি একটা, একটা করেই বের হই। তো সরি, আমার এখানে স্পেস হয় নাই। সিডি স্পেস ডট, ডট। আচ্ছা, আমি এখন এটা একটু ক্লিয়ার করে দেই। কারণ এখানে অনেক বেশি লেখা হয়ে যাচ্ছে। ক্লিয়ার লিখে এন্টার। তো এখন দেখেন আমি চাইতেছি যে এখানে যে ফাইল ক্রিয়েট করলাম, ফাইলের ভিতরে আরো মানে ডিরেক্টরি ক্রিয়েট করলাম। এর ভিতরে আরো ডিরেক্টরি প্লাস ফাইল আছে। তা আমি চাইতেছি যে ডিরেক্টরি গুলো ডিলিট করতে এবং ফাইলও কি করতে? ডিলিট করতে। তো তার জন্য আমরা দেখে নিলাম যে আসলে এই ফাইল ক্রিয়েট হয়েছে কিনা। তো প্রথমেই আমি এখানে লিখতেছি ডিলিট করার জন্য। জানেন যে রিমুভ ডিরেক্টরি লিখলে এরপরে আমরা যা লিখি তাই কি হয়? ডিলিট হয়। এরপরে এখানে আমি চাইতেছি যে লিস্ট আকারে সবগুলো, হ্যাঁ? যে কোনটার পর কোনটা ডিলিট হলো, তা আমি লিস্ট আকারে দেখার জন্য কি কমান্ড ইউজ করতে হয়? -pv, হ্যাঁ? তারপর আমি এখানে সব ডিরেক্টরির নামগুলো উল্লেখ করে দিচ্ছি, কোনটার পর কোনটা সব ডিলিট হবে। তো এন্টারে দিলাম। এন্টারে দেওয়ার পর দেখেন এখানে দেখাইতেছে E ডিরেক্টরি, D, C, B সব ডিরেক্টরি কি হইলো? ডিলিট হইলো। কিন্তু A এবং B ডিরেক্টরি কি হলো না? ডিলিট হয়নি। এখানে লেখা উঠতেছে, হ্যাঁ? যে ডিরেক্টরি নট এম্পটি, এই ডিরেক্টরি গুলো খালি নয়, রিমুভ ডিরেক্টরি, ফেইল টু রিমুভ ডিরেক্টরি, যে ডিরেক্টরি গুলো কি হয়নি? ডিলিট হয়নি। তো আমি এখানে এই ডিরেক্টরি গুলো এবং ফাইল ডিলিট করার জন্য আমাদের নতুন অথবা আরেকটি কি কমান্ড ইউজ করতে হবে? এই কমান্ডে আমাদের ডিলিট হচ্ছে না। তো আরেকটি কি কমান্ড ইউজ করলে আমরা ডিলিট করতে পারবো তা আমরা দেখব। যে দেখেন rm, হ্যাঁ? rm লেখার পর আচ্ছা, তার আগে আমি আপনাদেরকে দেখাই যে আ কোন, কোন ডিরেক্টরি ডিলিট হলো, কোন, কোন ডিরেক্টরি ডিলিট হলো না। তার জন্য আমরা জানি লিস্ট হাইফেন r লিখলে এখানে দেখেন A ডিরেক্টরি আছে, B ডিরেক্টরি আছে। AB ডিরেক্টরির অধীনে মানে B ডিরেক্টরির অধীনে abdullah.txt নামে একটি ফাইল আছে। চাইলে এখান থেকেও দেখতে পারেন। আচ্ছা যাই হোক। তো আমরা এখন এই ২ টি ডিরেক্টরি প্লাস এই টেক্সট ফাইলটাও কি করতে চাচ্ছি? ডিলিট করতে চাচ্ছি। তার জন্য আমরা লিখব rm হাইফেন rva/b স্ল্যাশ। তো এখন এন্টার দিলে এখানে যা আছে যে দেখেন এই যে ডিরেক্টরি গুলো আছে, হ্যাঁ? রিমুভ ab ডিরেক্টরির অধীনে কি আছে? A ডিরেক্টরির ভিতরে B ডিরেক্টরি, এরপরে যে ফাইলটা আছে টেক্সট ফাইল abdullah.txt, এই ফাইলটা কি হয়েছে? প্রথমে রিমুভ হয়েছে। এরপরে এই ২ টা ডিরেক্টরি, হ্যাঁ? রিমুভ ডিরেক্টরি, যে এই ২ টা ডিরেক্টরি A ডিরেক্টরি, B ডিরেক্টরি কি হয়েছে? রিমুভ হয়েছে। সরি, রিমুভ হয়নি। কারণ রিমুভ জাস্ট শুধু B ডিরেক্টরি দেখাইতেছে। কিন্তু এখানে A ডিরেক্টরি কি? শুধু খালি আছে। দেখেন শুধু A ডিরেক্টরি, এর অধীনে কোনো ডিরেক্টরি নাই। এখানে শুধু A ডিরেক্টরি রয়ে গেছে। এখন আপনি যদি চান যে আরেকটা কমান্ড ইউজ করতে, যে যার মাধ্যমে কি হবে? আপনার দোনোটা ডিরেক্টরি প্লাস টেক্সট ফাইল ডিলিট হবে। তো এর জন্য আপনি আরেকটি কমান্ড ইউজ করতে পারেন। rm হাইফেন
r -a এর মাধ্যমে আপনার এই A ডিরেক্টরি কি হবে? ডিলিট হবে এবং এই ডিরেক্টরির অধীনে যতগুলো ডিরেক্টরি আছে, ফাইল আছে তা কি হবে? ডিলিট হবে। তো এখানে যে কমান্ডটি আছে, এখানে আমার একটু মিস্টেক হয়েছে। আমি আবারও বলছি যে এই যে কমান্ড আছে rm-rb/a/b/ এর মাধ্যমে আপনি জাস্ট ডিরেক্টরি এবং টেক্সট ২ টা একসাথে ডিলিট করলেন। ডিরেক্টরি বলতে সব ডিরেক্টরি না। বি ডিরেক্টরি এবং আপনার যেই টেক্সট ফাইলটা ছিল, ফাইলটা কি করলেন? এই কমান্ডের মাধ্যমে ডিলিট করলেন। আর এই কমান্ডের মাধ্যমে এই A ডিরেক্টরি এবং এই ডিরেক্টরির ভিতরে যা আছে আমরা সব কি করব? ডিলিট করব। তো আমি জাস্ট এই কমান্ডটা লিখলাম। কমান্ডের পরে আমি জাস্ট এন্টারে ক্লিক করব। দেখেন আমার এখানে কিন্তু এই ডিরেক্টরি চলে গেল। তো rm যেই ডিরেক্টরি আছে রিমুভ আ যে কমান্ডটা আছে এর মাধ্যমে ডিরেক্টরি হোক অথবা ফাইল হোক, দোনোটাই কি করা যায়? রিমুভ করা যায়। আর rmdir মানে রিমুভ ডিরেক্টরি এই কমান্ডের মাধ্যমে জাস্ট আপনি ডিরেক্টরি গুলো ডিলিট করতে পারবেন। এর মাধ্যমে ফাইল ডিলিট করা যায় না। কিন্তু রিমুভ ডিরেক্টরি মানে rm যেই কমান্ডটি আছে এই কমান্ডের মাধ্যমে আপনি ফাইল এবং ডিরেক্টরি দোনোটাই ডিলিট করতে পারবেন। তো আমাদের আজকের ভিডিও এতটুকুই। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।